গাইস আজকে আমরা করেছিলাম ফ্রি ফায়ারের সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ, মানে নামার পর প্রথম যেই গানটা পাবো সেই গানটা দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ। তো নামার পর যদি উজিও পাই তাহলে এই উজি দিয়েও আমাদের পুরো ম্যাচটা খেলতে হবে। আর আমরা যেই গানকে বেছে নেবো সেই গান দিয়ে আমাদের পুরো ম্যাচটা খেলতে হবে। তো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস নামা মাত্র পেয়ে গেছি MP5। তো দেখা যাক MP5 দিয়ে কয়টা কিল করতে পারি। তো আমি যখন এখান থেকে সামনের দিকে যাচ্ছিলাম তখন পিছন থেকে আমাকে একটা এনিমি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে যায়। তো এই জন্য আমি শরীরে শক্তি বাড়ানোর জন্য একটা মেডিকেট মেরে নিই। তো এদিকে দেখি সামনে আরেকটা এনিমি, তো আমি একে ভালো পরিমাণে হেডশট দিয়ে ড্যামেজ দিয়ে দিছি। তো আমি একটু চালাকি করার চেষ্টা করতেছি যে ওর পিছন দিক দিয়ে ওকে গিয়ে মেরে ফেলবো। তো সেই জন্য আমি কিন্তু পিছন দিকে চলে এসেছি, ফাইনালি একটা হেডশট দিয়ে ওকে লুটবক্স বানিয়ে দিছি। তো গাইস এখনও যারা ভিডিওতে লাইক দেও নাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস আমার মেডিকেট মেরে শেষ। তারপর যখন আমি এখানে লুটবক্সকে লুট করতেছিলাম তখন পিছন থেকে আরেকটা নেমে আমাকে ড্যামেজ দিয়েছে। তো সমস্যা নেই, ওকে আমি ছেড়ে দিয়েছি। তো আমি এদিকে আবার চলে আসলাম, এখানে এসে থেকে থার্ড পার্টি চলে এসেছে। তো সামনে একটা বেস চলে এসে খাওয়ার জন্য আমি এখানে বসেছিলাম, তখন দিকে পিছন থেকে আমাকে একটা এনিমি ফায়ার করতেছে। তো এনিমিটার এম আমার শরীরে লাগতেছিল না, বুঝতেছিলাম না যে কী জন্য লাগতেছে না, সে কি হ্যাকার নাকি অন্য কোনো গ্লিচ ইউজ করছে। তো সমস্যা নেই, আমরা আবার নেমে করছি। তো এখন গাইজ দেখা যাক কোন গানটা পাই। ওই যে সামনে এমনি বলতে না বলতে চান্দোটার একটা হেডশট দিয়ে এক কেরা লুট বক্স। গাইজ আবার এই উজিটারে তোমরা আবার লুট ধরো না, আমি এটা নামা মাত্রই দিছে তো এই জন্য কিল করে ফেলছি। তো আমি যখন এখানে পিকের মধ্যে যাচ্ছিলাম তখন দেখি আবার এনিমি কোনো গান পাইতেছিলাম না, সেই জন্য উজি দিয়ে ওকে কিল করে ফেলছি। তো দেখো কীভাবে ওকে কিল করি। তো ফাইনালি ওকে কিল করা শেষ। তো আমি এখানে হালকা পাতলা বাজার করার জন্য চলে আসি। এখানে আমার থ্রির বেস, থ্রি হেলমেটের জন্য টোকেন ছিল না। তখন আমি এদিকে যাচ্ছিলাম তখন দেখি ওয়ান শটারটা আমি নিয়ে নিই। তারপর এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম এসএমজি আমার দরকার নেই, বলতে না বলতে এনিমি ওকে কিন্তু আমি একটু ড্যামেজ দিয়ে দিয়েছি। ড্যামেজ দেওয়ার পর কিন্তু ও কিন্তু প্যাক করে ফেলতেছে। তো পিছন থেকে কিন্তু আমাকে যেন একটা ডিম মেরে দিছে, এই ডিমে লেগে আমি আমার ইল কেটে দিতেছে। তো আমি ডিমটা ফুটাই দিব এখন, ঠাস 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 ডিমটা ফুটাই দিচ্ছি। এখন একটা মেডিকেট মাইরা শরীরের পুষ্টিটা বাড়াইলই। শরীরের পুষ্টি বাড়াইতে বাড়াইতে যে পিছন দিক দিয়ে এনিমি আই করছে। তো ওকে কিন্তু আমি 80 ড্যামেজ দিই। তারপর একটা চান্দুটার একটা হেডশট বলতে গাইস আমি বডি শট দিয়ে মারি। আমি বডি শট খুবই পছন্দ করি, তো এই জন্য বডি শট দিয়ে মারছি। তো এখন সামনের দিকে আরেকটা এনিমি, তো আমি কিন্তু ওকে মারার জন্য ট্রাই করতেছিলাম, তখন দেখি পিছন দিকে আরেকটা এনিমি আসতেছে। তো পিছনটাকে আমি মারতে গেছিলাম, তখন দেখি কেউ নাই, দূর থেকে ফায়ার করতেছে লং রেঞ্জে। তো আমি ভাবলাম আমার যেহেতু লং রেঞ্জে গান নাই আমার শর্টে যাওয়ার দরকার নাই। তারপর আমি পিকের থেকে বাইরে হচ্ছিলাম, তখন দেখি আরেকটা এনিমি, তখন ও কিন্তু আমার ওপর ডিম মেরে দিছে। তো ডিম মারার পর কিন্তু আমি একটা গান চাটা আনতে পিছনে একটু কভার নিই। কভার নেওয়ার পর কিন্তু আমি ওকে ফায়ার করতেছিলাম, মানে ওর ডিমটা ফায়ার করতেছিলাম, মানে নষ্ট করতেছিলাম। ও আমার থেকে অনেকটা দূরে ছিল, সেই জন্য লাগতেছে না, সেই জন্য মুজি দিয়ে ট্রাই করতেছিলাম। ওকে একটা ফাঁদ ফালানোর জন্য সামনে একটা ওয়াল মারছি যাতে ও ওয়ালের পিছনে আসে আর আমার ফাঁদে পড়ে যায়। তো ভাবলাম ও ফাঁদে আসছে না, আমাকে আবার ডিম মেরে দিচ্ছে, সেই জন্য আমি পিছন থেকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাওয়ার পর দেখি এখানে কিছু লুট আছে, কিন্তু আমার এই লুটটা তো নিতে পারবো না, কারণ আমরা চ্যালেঞ্জ করছি যে কোনো একটা গান দিয়ে পুরো ম্যাচ খেলবো। তো গাইস অনেকক্ষণ ধরে বকবক করতেছি, এনিমি পাইতেছি না। তো গাইস ফাইনালি একটা এনিমি, ও মাই গড।